করোনা আতঙ্ক কাটিয়ে 2 বছর পর আবারও অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল কলকাতা 25K ম্যারাথন। আগামী 8ই ডিসেম্বর শীতের সকালে রেড রোড থেকে শুরু হবে এই ম্যারাথন। মঙ্গলবার তার কাউন্টডাউন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য ঝুলন গোস্বামী ও টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবারের টাটা স্টিল কলকাতা ম্যারাথনের স্লোগান নতুন জোশ নতুন রান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের অন্যতম শীর্ষ কর্তা চন্দন রায়চৌধুরী সহ আরও অনেকে। এবারের ম্যারাথনের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর হয়েছেন দুবারের গ্র্যান্ড স্লাম জয়ী প্রাক্তন ফরাসি টেনিস তারকা মেরি পিয়ার্স। ম্যারাথনে অংশ নিতে খুব শীঘ্রই শহরে পা রাখতে চলেছেন তিনি। এই ম্যারাথনের অন্যতম ইভেন্ট 4.5 কিলোমিটার আনন্দ রানে অংশ নেবেন ঝুলন ও শুভশ্রীও। শরীরকে ফিট রাখতে দৌড়ানোই একমাত্র এবং সহজতম উপায় বলে মনে করেন দুজনেই। লাস্ট 2 বছর ধরে তো আনফর্চুনেটলি কোভিডের জন্য আমরা এই কাজগুলোতে কিছুই হয়নি, আমরা সকলেই ঘরবন্দি ছিলাম। কোভিডের পরে টাটা স্টিল কলকাতা 25K আবার শুরু হচ্ছে। তা আমি আশা করব সকল পার্টিসিপেন্টরা এখানে পার্টিসিপেট করুক অ্যান্ড ইটস সামথিং ডিফারেন্ট থিং কারণ কোভিডে আমরা অনেক কিছু শিখেছি, যে আমরা ঘরে দৌড়েছি, কেউ রাস্তায় ঘরের ছাদে দৌড়েছে, কেউ হেঁটেছে, কেউ যত রকমভাবে সময় স্পেন্ড করা যায় আর নিজেকে সুস্থ রাখার জন্য। অ্যান্ড দিস ইজ আ টাইম টু রিয়েলিটিতে সেটাকে নিয়ে যাওয়া। সেই জিনিসটা আমরা কেউ করছিলাম না। এখন মনে হয় আমাদের নিজেদের জন্য, সবাইকে সুস্থ থাকার জন্য এই একটু হাদুর দৌড়ঝাঁপ করাটা দরকার। আমরা সুস্থ থাকবো, আমরা ভালো থাকবো, আর এইটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। অ্যান্ড সবাই মিলে এই 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 একটা বড় একটা ইভেন্টকে সাকসেসফুল করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে আর সবাইকে পার্টিসিপেট করতে হবে। তবেই আমরা একটা ভালো সোসাইটিতে একটা ভালো মেসেজ আমরা দিতে পারবো। আমার কাছে এটা নতুনই এক্স্যাক্টলি, কারণ আমি কোনোদিন রাস্তায় দৌড়াইনি এরকমভাবে সবার সাথে। এই প্রথম দৌড়াবো, চেষ্টা করবো কতটা দৌড়ানো যায়, চেষ্টা করবো কতখানি পার্টিসিপেট করা যায়। বাট ডেফিনেটলি আমি স্টার্টিং পয়েন্টে থাকছি দৌড়ানোর জন্য। অ্যান্ড আমি রিয়েলি এক্সাইটেড। আমি অনেক কিছু করেছি ক্রিকেট মাঠে গিয়ে দর্শকদের সাথে, কিন্তু এই জিনিসটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড ফর দিস। মানে যখন আমি ঝুলন্দির সাথে আমার ছবিটা এলো তখন লট অফ পিপল ওয়ার ভেরি ভেরি এক্সাইটেড যে আমি ঝুলন্দির সাথে কী করছি। সো আই ওয়াজ অলসো ভেরি প্রাউড টু বি পার্ট অফ দিস ইভেন্ট বিকজ মানে আমি আর ঝুলন্দি একসাথে একটা ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বিকজ শি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিগার সো তার সাথে একই প্ল্যাটফর্ম শেয়ার করা ইজ এ হিউজ থিং। আমার মনে হয় যে যেটা তুমি বললে যে সবারই জীবনে ফিটনেস থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথাও গিয়ে আমরা আমাদের লাইফে এত বিজি হয়ে যাই, এত কাজ করি, তার মধ্যে নিজেদেরকে একদম শুধুমাত্র নিজেদেরকে সময় দিতে ভুলে যাই। তাই জীবনের সারা দিনের একটা সময় নিজেকে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সেটা যা খুশি করতে পারেন, এবং রানিং ইজ দ্য মোস্ট সিম্পল থিং টু ডু। ফুটবলের খবর কে না রাখছে, এবং আমাদের IPL চলছিল, T20 চলছিল, সব কিছুরই আমি খবর রাখি এবং জমে উঠেছে ফুটবল। সো স্পোর্টস ইজ অলওয়েজ পার্ট অফ ফিটনেস। তো ডেফিনেটলি স্পোর্টসের মানে রানিং ইজ অলসো পার্ট অফ স্পোর্টস। কলকাতার স্পোর্টস লাভারদের এটাই বলবো যে প্লিজ যারা এখনও ঠিক করে উঠতে পারেননি যে 18 ডিসেম্বরের সকালবেলাটা কী করবেন, তাদেরকে আমি বলবো প্লিজ আসুন এবং জয়েন দিস ইভেন্ট।